হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে বিজয় অ্যান্থনি বলে যিনি অ্যাক্টর রয়েছেন। উনি আগে মিউজিকের কাজ করতেন, পরবর্তীকালে অ্যাক্টর রয়েছেন, অনেক ছবি করেছেন। তো ওনার নতুন যে ফিল্ম এসছে শক্তি থিরুমগন বলে, তো এই ছবিটা হিন্দি ডাবিং এ চলে এসছে, ওটিটিতে আপনারা পেয়ে যাবেন জিও হটস্টারে। তো এই ছবিটা দেখলাম এবং ছবিটা কিরকম হয়েছে আপনার সাথে শেয়ার করবো এই রিভিউর মধ্যে। তো দেখুন, এই ছবির যে বিষয়বস্তু সেটা তামিল সিনেমাতে বহুবার হয়ে গেছে। এর পায়োনিয়ার হচ্ছে শঙ্কর স্যার। মানে বেসিক্যালি করাপশনের এগেনস্টে ফাইট, হিরো করাপশনের বিরুদ্ধে লড়ছে, বিভিন্ন সিস্টেমের করাপশন ইত্যাদি দেখাচ্ছে। তো শঙ্কর এটা বহুদিন আগেই করেছেন। তারপরে মুরগোডাসের বিভিন্ন ছবি, রামানা বলে যে ছবিটা ছিল, যেটা পরবর্তীকালে আমাদের এখানে টাইগার বলে হয়েছিল, হিন্দিতে গব্বর ইজ ব্যাক হয়েছে, তো সেটাতে সেই থিমটা দেখতে পেয়েছি। অ্যাটলি জওয়ানে ওই থিমটা দেখতে পেয়েছি, বিকজ অ্যাটলি শঙ্করের অ্যাসিস্ট্যান্ট ছিল। এবং শঙ্করের বিভিন্ন ছবির মধ্যে শিবাজি দা বস বলুন, জেন্টেলম্যান বলুন, সেগুলোর মধ্যে অলরেডি এই ধরনের থিম সে ব্যবহার করে দিয়েছে। তো তামিল সিনেমাতে এই জিনিসপত্র আগে আমরা দেখে নিয়েছি। এবং এছাড়াও এই তিনজন ডিরেক্টরের কথা বললাম তামিল সিনেমার বড়, এছাড়াও কিন্তু প্রচুর ডিরেক্টররা এসেছে যারা এই করাপশনের থিমের উপর ছবি করেছে। এবার এখানে যেহেতু বিষয়বস্তুটা খুব ওল্ড স্কুল, তাই জন্য ডিরেক্টর ফার্স্ট হাফে কিন্তু খুব ভালো করেছে যে ভাই সময় নেয়নি, যে এই ধরনের করাপশনের ব্যাপারে লোকে জানে, অডিয়েন্স আমার জানে। তো আমি কি করছি যে টেকনিক যেগুলো দেখাচ্ছি সেগুলো মোটামুটি সেই ধরনের জিনিসপত্র দেখেছি, বাট তার মধ্যে একটা ইনোভেটিভনেস সার্টেন ছিল। বাট ফার্স্ট হাফে ভাই আমি সময় দেবো না লোককে, আমি এত পেসি এডিট করবো, ঝুপঝাপ করে দেখি, আমি কোনো সময় নষ্ট না করে, যে ভাই লোকের অলরেডি দে নো দ্য কনটেক্সট, দে অলরেডি নো দিস সাবজেক্ট, আমি একদম র্যাপিড পেসে ছুটবো। তো আমি কোনো সিন ফাটাফাট হতে থাকবে এবং প্রচন্ড হ্যাপনিং একটা ছবি হবে আর কি। এবং সেই কারণে এডিটটা এত ফাস্ট, মানে একটা সিনের মধ্যে এত কাটস, এত র্যান্ডম, এত শুট করেছে, এত ফুটেজ, এত শর্টস, মানে হেভি ফ্লোতে চলছে, মানে দাপ করে চলছে ধাপাধাপ। এবং তাতে কিন্তু ছবিটা দেখতে কোনো প্রবলেম করে না, র্যাদার অ্যাকচুয়ালি খুব স্মুথলি বেরিয়ে যায়। এবং ইন্টারভেল পয়েন্টটা আসে সেই অবধি কিন্তু ছবিটা এঙ্গেজ করে রাখতে পারছিল, এত পেসি এডিট হওয়া সত্ত্বেও কিন্তু। ঠিক আছে, যেহেতু আমি অলরেডি জানি এই জিনিসপত্রগুলো, বাট দেখছি ফাস্ট পেসে করছে এবং দেখতেও ইন্টারেস্টিং লাগছে। বললাম যে একটা ইনোভেটিভনেস আছে যেভাবে ওই জিনিসপত্রগুলো করছে। এবং ইন্টারভেলে এসে একটা পুরো বড় ব্যাপার রিভিল হলো, সেই অবধি ব্যাপারটা ভালো ছিল। সেকেন্ড হাফে ছবিটা ঘেটে যায়। ঠিক আছে, সেকেন্ড হাফে ছবিটা কেন ঘেটে যায়, যে এখানে একটা পার্সোনাল রিভেঞ্জের ব্যাপার আছে। এবার সেই ব্যাপারটা যদি আছেই, তাহলে হিরো সেটা সেকেন্ড হাফে অনেকটা সময় জুড়ে কেন করছে না। আবার ক্লাইম্যাক্সের দিকে গিয়ে হঠাৎ ওর মনে পড়লো যে এবার আমাকে বদলা নিতে হবে, তখন যে ও স্টেপস গুলো করছে সেগুলো তার আগে থেকেই কেন করছে না। এবং মাঝে একটা পোর্শন আছে সেকেন্ড হাফে যেটা পুরোপুরি ডাল, ওকে কোর্ট টু কোর্ট ঘুরতে হচ্ছে, এই করতে হচ্ছে, ওই জায়গাটা পুরো আননেসেসারি। এবং একটা পয়েন্টের পরে হিরো না নিজে অ্যাক্টিভলি কিছু করছে না। আর যখন কি হচ্ছে কি এতটা পেসি এডিট আপনাদেরকে যেটা বললাম, তার সাথে কি হচ্ছে হিরো প্রেজেন্ট নেই নিজে, তারপরে হচ্ছে কি যে মাল্টিপল জিনিসপত্র এট এ টাইম হচ্ছে, তো আপনি না ফিগার আউটই করতে পারেন যে হিরো ভিলেনকে হারাচ্ছে এটা কি করে এক্স্যাক্টলি। ঠিক আছে, সেটা খুব মানে ইন্টারেস্টিং নয়, খুব একটা ইন্টারেস্টিং নয়, অতটা ইনোভেটিভ নয়, এবং এত বেশি পেসে বেরোচ্ছে। তো মানে ওই জায়গাটা খুব কনফিউজিং লাগে। এবং তার আগের কিছু পোর্শন এডিট ফাস্ট হওয়া সত্ত্বেও ডাল মনে হয়, বিকজ কিছু হচ্ছেই না ওই জায়গাটা। যেহেতু ছবিটার এডিট খুব ফাস্ট, কিন্তু ছবিটার ওভারঅল রান টাইম হচ্ছে 2 ঘন্টা 36 মিনিট, যেটা অ্যাকচুয়ালি ডিমান্ড করে না। ছবিটার যখন আপনি মানে প্রত্যেকটা সিনের এডিট খুব ফাস্ট করেছেন, রিলসের মতো করে করেছে, তাহলে আপনাকে ওভারঅল রানিং লেন্থটাকেও তো কমাতে হবে। আপনি 2 ঘন্টা 36 মিনিটের রান টাইম করেছেন কেন, যেখানে সেকেন্ড হাফে গিয়ে আপনি ফার্স্ট হাফে কি যেরকম ছবিটা দাঁড়াচ্ছে না কোথাও, গল্প চলছে, ইন্টারভেলে একটা বড় টুইস্ট এলো, সবে হলো, রিভিল হলো, সেকেন্ড হাফ শুরু হলো। সেকেন্ড হাফে প্রথম কথা ভিলেন কেন ওই অ্যাকশনটা নিল না, তার অ্যাকশন গুলো বোকা লাগছে, তখন আর কি প্লটটা এবার নিজের কনভিনিয়েন্সে আর কি চলছে, টু কনভিনিয়েন্ট হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। তারপরে একটা পোর্শন মাঝে পুরো ডাল পোর্শন, যেখানে কিছু হচ্ছেই না, গল্পটা এবার এগোচ্ছে না। ঠিক আছে, এডিটের স্টাইল যাই হোক, গল্প অ্যাকচুয়ালিতে এগোচ্ছে না, ফ্লো অফ ইভেন্টস নেই সেরকম। তারপরে একটা মোমেন্ট আসছে যেখানে হিরো আবার ধাপ অনেক কিছু করছে, এবং সেই জায়গাটা এত বেশি ফাস্ট এডিট আর এত কিছু হচ্ছে, প্লাস ইনোভেটিভও নয়, তো ওই জায়গাটা কনফিউজিং হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে। আর ক্লাইম্যাক্সের দিকে গিয়ে খুব হারিড ওয়েতে জিনিসটাকে র্যাপ আপ করা হয়, তখন যে জিনিসপত্রগুলো আছে তখন আর কি দেখতে মজা লাগছে না। তখন ক্লাইম্যাক্সের দিকে গিয়ে আপনি অলরেডি তখন বোর হয়ে গেছেন, এবং যে জিনিসপত্রগুলো হচ্ছে সেগুলো খুবই রিপিটেটিভ জিনিসপত্র, আপনি আগেও দেখে ফেলেছেন যেটা বললাম। এবং সেটা প্রেজেন্টেশনটাও খুব যে ইনোভেটিভ ভাবে করছে বা কিছু করছে, বা ক্লাইম্যাক্সে হিরো ভিলেনের যে টাসেল বা কিছু ফিল হবে, সে একটা ফিল হয় না, তখন ড্র্যাগড মনে হয়। এবং অলরেডি ছবির রান টাইম অনেক বড়, এবং তখন আর কি আর মজা লাগে না। তো ছবিটা ফার্স্ট হাফটা খুবই ভালো, সেকেন্ড হাফটাতে গিয়ে ছবিটা কোথাও গিয়ে ধেড়িয়েছে আর কি। সেটা ওভারঅল রান টাইমের দিকে বলুন, বা ঘটনা যে ঘটছে স্ক্রিন প্লে লেভেলে বলুন, ঘটনা যে ঘটছে না ওটাতে স্ক্রিন প্লে লেভেলের প্রবলেম, যে ওরা কিছু আর লেখেনি ওই জায়গায় ইভেন্টস ইত্যাদি।
তো এইগুলো। আর বিজয় অ্যান্থনি নিজের কাজ ভালোই করেছে, সে নিজের দিক থেকে তার ছবির মধ্যে একটা কিছু ইনোভেটিভনেস আনবার চেষ্টা করে। মার্গান বলে যে ছবিটা ছিল, রিভিউ করেছিলাম, সেখানেও দেখবেন একটা ইউনিক কনসেপ্ট ছিল। ওভারঅল ছবিগুলো ভালো হয় না সবসময় এই বিজয় অ্যান্থনির ক্ষেত্রে, বাট আইডিয়া সে চিরকালই কিন্তু ইন্টারেস্টিং কিছু আনবার চেষ্টা করে। সে পিচাইকারণ হোক, সেটা এই মার্গানের মতো ছবি হোক, বা এরকম প্রচুর ছবিও করেছে। এই যে ডিভোশন অফ সাসপেক্ট এক্স বলে যে নভেলটা, ওটার একটা অ্যাডাপ্টেশন কিন্তু বিজয় অ্যান্থনিও করেছিল। তো এরকম আর কি ও নিজের প্রোডাকশন ইত্যাদিতেও অনেক ছবি ইত্যাদি করেছে। তো সবসময় একটা চেষ্টা থাকে ওর দিক থেকে। এবার ও তো একদম এই লিস্টার ডিরেক্টর ইত্যাদিদেরকে অ্যাক্সেস করতে পারে না, ও একটু পরের টায়ার 2 ডিরেক্টর ইত্যাদির সাথে বেশিরভাগ কাজ করে থাকে। তার ছবি যদি দেখেন, সেটা মতো পপুলার নাম করা ডিরেক্টর রাইটাররা কাজ করে না। তো সেখান থেকে চেষ্টা থাকে, বাট সবসময় যে ছবিগুলো অ্যাজ এ হোল খুব ভালো বেরোয় সেটা নয়। বাট ছবিটা আপনারা একবার দেখতে পারেন, মানে সাউথের ছবি যারা এমনিতে ইউটিউবে হিন্দি ডাবে দেখে বা একটা এমনি জাস্ট টাইম পাস করবার জন্য দেখবেন ভাবছেন, তো তাহলে দেখতে পারেন। ফার্স্ট হাফটা ডেফিনেটলি ভালো লাগবে, এঙ্গেজিং লাগবে, বাট সেকেন্ড হাফটার জন্য ছবিটা ওভারঅল যে ভালো হয়েছে সেটা বলতে পারবো না। সেটাই বলা ছিল। আপনারা যদি দেখেছেন ছবিটা, আপনাদের কি মতামত, তাহলে ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।